প্রিয় মাদারীপুর প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা বার্ষিক বনভোজন মাদারীপুর জেলা সমিতি ইউএস এর পক্ষ থেকে আমাদের সমস্ত কর্মীবৃন্দ সবাই অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করেছে এবং আমার পক্ষ থেকে এবং সমিতির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আশা করি আমরা আগামীতে আরও ভালো কিছু করার মতো উদ্যোগ এবং এই নতুন যেই এনার্জেটিক কর্মী আছে তারা আগামীতে এই সমিতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ, এই আশা করি। এবং সবাই দোয়া করবেন আমাদের সমিতির জন্য। আজকে আমাদের সমিতির 12 বছর পূর্তি হলো এবং আমরা এইটাতে গর্বিত এবং এই পরিবেশে সবাই আনন্দিত এবং সবাই আনন্দ উপভোগ করবেন, আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। না না না, কি বলেন? অবশ্যই দয়া, আপনারা আমার জন্য দরকার। পলাশ সাহেবের কথা না কইলে পলাশ সাহেব মাইন্ড করবে। আমি একসাথে যুগল তুই ফেসবুকে খালি আমার ছবি ছাড়ছ।
আরো বাইসে থাকেন অনেক দিন ওদের সাথে, এই দোয়া করি। মাদারীপুর জেলা ইউএসএ ইনক এর বাৎসরিক বনভোজন বেলমন্ট লেক এস্টেট পার্কে অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে পিকনিক কমিটির পক্ষ থেকে এবং মাদারীপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। সবাই আমাদের পিকনিকে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। সবাইকে অসংখ্য সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাদারীপুর জেলার বার্ষিক বনভোজন মাদারীপুর জেলা সমিতির অনেক পরিচিত মুখ, আমাদের ভাই ব্রাদার, বোন, ভাবি, চাচি, কেউ চাচা, সবাই এখানে উপস্থিত আছেন। আমি ওয়াশিংটন ডিসিতে থাকি আমার মেয়ের কাছে। হৃদয়ের টানে মনের ইচ্ছা যে অনেকদিন মাদারীপুরে ভাই ব্রাদারে দেখি না, মনটা অনেক কষ্টের ভিতর দিয়ে 9 মাস ওইখানে ছিলাম। এখন আমার মাদারীপুরে ভাই বেরাদারে পেয়ে আমি অনেক আনন্দিত এবং অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আগামী দিন যেন সবাই সুন্দরভাবে এরকম আয়োজন করে, আমরা যেন সবার মাঝে আসতে পারি। সবার সাথে মিশে অনেক ভালো লাগছে। সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাদারীপুর জেলা সমিতি বার্ষিক বনভোজন 2025 আমরা আয়োজন করেছি। আজকে আমাদের মাঝে অনেকে আছে, অনেকে নেই। এই সমিতি আমরা আজকে একযুগ পূর্তি এবং একযুগ পূর্তিতে আমরা লং আইল্যান্ড বেলমন্ট পার্কে অনুষ্ঠিত করছি। যখন আমরা এই সমিতি প্রথম আমরা শুরু করি এক যুগ আগে, তখন সমিতির প্রেসিডেন্ট জিয়াউল ইসলাম টিটু, আমি সেক্রেটারি এবং আমাদের এই যে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন সবাই আমরা এই অবধি পর্যন্ত একত্রে আছি এবং আমরা এই সমিতিকে ধরে রেখেছি। এই সমিতির কার্যক্রম শুধু পিকনিক নয়, আমাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিপদে আপদে, সুখে দুঃখে আমরা সব সময় এই সমিতির মাধ্যমে আমরা উপকার এবং কারো কোনো দরকার পড়লে বিপদে আপদে আমরা সবাই সহযোগিতার পাশে দাঁড়াই এবং সহযোগিতা করি এবং এই সমিতির দীর্ঘায়ু কামনা করি। আমরা যেন একত্রে অনেক বছর এবং যতদিন বাঁচি একসাথে থাকতে পারি, এই শুভকামনা করে মাদারীপুর জেলা সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি, এদের কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা আছি এবং আমাদের ভবিষ্যৎ আরও সামনে আরও অনেক ধরনের ভালো কিছু হবে এই প্রত্যাশা করে মাদারীপুর জেলা সমিতির একজন সাধারণ কর্মী হিসেবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রাসেল, মাদারীপুর জেলা সমিতির সেক্রেটারি। আজকে এই মনোরম পরিবেশে এবং এত সুন্দর অনুষ্ঠানে আমাদের মাঝে বিশেষ 2 জন অতিথি উপস্থিত আছেন। একজন হলো নরসিংদী জেলা সমিতির সভাপতি শামীম গফুর এবং আরেকজন সেক্রেটারি আহসানুল হক বাবুল ভাই। হ্যাঁ, তো আমরা তাদেরকে আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অশেষ ধন্যবাদ এবং তাদের থেকে আমরা একটা ছোট্ট গিফটও উপহার পেয়েছি এবং তাদের পিকনিক আগামী 6 জুলাই হ্যাকশিয়ার পার্কে, স্টেট পার্কে, ফিল্ড নাম্বার 3। তো তারাও আমাদের সমিতিকে দাওয়াত করছে, আপনারা সবাই আমন্ত্রিত। এখন আমরা আসলে তাদেরকে আমাদের যেই ছোট্ট উপহার, সেই উপহার আমাদের মাদারীপুর জেলা কমিটির সভাপতি জিয়া রহমান তাদেরকে গিফট করবে। আমি নরসিংদী জেলা সমিতির সভাপতি সাহেবকে একটু সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদেরকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদারীপুর জেলা সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই বেলমন্ট লেক স্টেট পার্কে যে পিকনিক এবং উপস্থিত মাদারীপুরের নেতৃবৃন্দ, সাবেক সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক
এবং ইসি কমিটির অনেক নেতৃবৃন্দ, আমি নাম জানি না, সকলকে ধন্যবাদ। এবং আমি আমার নরসিংদী জেলা সমিতির পক্ষ থেকে সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনারা জুলাইয়ের 6 তারিখ আপনারা আসবেন আমাদের সম্মানিত অতিথি হিসাবে। থ্যাংক ইউ সো মাচ। একে অপরের ভাই হিসাবে আমরা প্রত্যেকেই এই জেলা সমিতির জেলা সমিতির পাশে থাকব ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমরা তার ধন্যবাদ আপনাদের মাদারীপুর জেলা সমিতির পরে এখানে উপস্থিত নরসিংদী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং মাদারীপুর জেলা সমিতির সদস্যবৃন্দ, আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে মাদারীপুরবাসীর পক্ষ থেকে। আপনারা আশা করি এই পিকনিকে, এই বনভোজনে আনন্দ উপভোগ করবেন এবং আপনার সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ। 7 বছর ছেলে এবং মেয়ে যারা এখনো নাম দেননি অতি দ্রুত নাম নো চিরিং, নো চিরিং। ঠিক আছে, ঠিক আছে। শ্রাবণের মেঘগুলো জল হলো আকাশে, চায় হারাতে ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে, আপন সুরে। আন্নাই শেষ। নাম শোনার তো কালিজ আইসক্রিম পাইছো? Good try. There you go. কয়জন আছেন? 2 জন। Oh, সামান্য একটু জন রে। The last one. এই যে আমাকে বাড়ি ও পারবে, ও পারবে। কেয়ারফুলি। Yo. সুমনের কাছে পাঠাবে না? হ্যাঁ হ্যাঁ, সবাই দেখবে। আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি। মনে করিস না।
এটির জন্য আর নিদ্রাসা রাগার অনুরাগে আমার বাঁচা মরা পর তার জীবনটা আগে গো ডাক্তার ও ডাক্তার জি দিব দিব আগে একবার একটু কাছ থেকে নিয়ে পরে সবাই একসাথে দিব আগে একটু সিঙ্গেল ফেসটা থাকুক দামি বাট আই এম মিসিং বাবা বাবা সরি যা বাবা সরি যা বাবা ওকে থ্যাংক ইউ বাবা একটু সরি যা বাবা তুমি দাঁড়াও বাবা তুমি দাঁড়াও জনপদের মানুষ কোথায় আসছে আসছি তো জঙ্গলে ঠিক ঠিক করতে আসি আসলে নিউ ইয়র্ক শহরে সবাই বসবাস করি মাদারীপুর জেলার আমরা বিভিন্ন জনপদের ভাই এবং বোনেরা একত্রিত হয়েছি পিকনিকের উদ্দেশ্যে 2025 অ্যাকচুয়ালি পিকনিক শব্দের অর্থ হচ্ছে বনভোজন আমরা তো বনে আসি নাই ভোজন করতে আসছি তবে একটু বনও বটে তবে এই যে জার্সির গায়ে লেখা আছে দুর্ভাগ্য আমার কেউ কোনোদিন জার্সি টার্সি দিল না বিষয়টা হচ্ছে আসলে এরকম না আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে ভাই যে আমরা যে টি শার্টটা পরছি কিন্তু সে পাইছে কিন্তু সে তার এই ডিসপ্লে মানে এই টি শার্টটা ডিসপ্লে করার জন্য সে এটা পরে নাই এখন আমাদের শব্দ স্বরূপ করলে তো চলবে না কিন্তু ভাই এটা আসলে আপনার রং হয়েছে কারণ বনভোজন মানে একটা আনন্দ একটা অন্যরকম একটা আনন্দ করার জন্য বিনোদনের জন্য আসছে কিন্তু এটার সাথে আপনার সবার সাথে একত্রিত হওয়া উচিত ছিল আপনি যাই হোক আপনি ভুল করছেন বন্ধু তোমার নাম কি মোশাররফ হোসেন হাওলাদার এবং আমার ভাতিজা হেমায়েত হোসেন এবং আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বন্ধু এবং মাদারীপুরের ছেলে মনির সে বস্টান থেকে আমাদের মাঝে আসছে মনির তোমাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং নেক্সট টাইমে তুমি আমাদের সাথে একদম প্রথম থেকে জয়েন করবা এবং আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে করার মতো সহযোগিতা করবা। আসসালামু আলাইকুম ধন্যবাদ মোশাররফ ভাই আমার বড় ভাই আসসালামু আলাইকুম শরৎদিও বড় ভাই তা আমার আমেরিকায় সেই প্রথম আমি কোনো পিকনিকে অ্যাটেন্ড করি না এই প্রথম কিন্তু আমার খুবই ভালো লাগতেছে আমি শুধু দোকান আর বাসা এই করতে করতে আমার বোরিং আমি এখন আসছি আমার বন্ধুর সাথে খুব এনজয় করলাম খুব ভালো লাগলো সবাইকে আন্তরিকভাবে অনেক শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে How sweet. মিলেমিশে থাইকো ভাই আপনার মা আছে এই যে মামা নিতেছে আপনার নামে এটা ছবি দিলেন অবশ্যই অবশ্যই যাদের হাতে টিকিট আছে তারা প্রত্যেকের টিকিট হাতে রাখবেন বিশেষভাবে অনুরোধ করছি যে 10টি পুরস্কার আছে এছাড়াও ওই টিকিটে আমরা 6টা এক্সট্রা পুরস্কার দিব যা অতএব যাদের কাছে টিকিট থাকবে তারা দয়া করে টিকিট সংরক্ষণ করবেন যে অবধি পর্যন্ত আমাদের অনুষ্ঠান সমাপ্ত না হয় إنه كان من المفسدين ونريد أن আচ্ছা 3 থেকে 7 আমি ঘোষণা করছি
আনিশা জামান। আনিশা পিতা জামান রোজ। জামান রোজ 3 থেকে 7 ছেলে 3 থেকে 7 আব্দুল্লাহ, পিতা ফিরোজ হোসেন। 3 থেকে 7 আব্দুল্লাহ। এভাবেই দৌড়াবে সারা জীবন। রুবেল মুন্সি। তৃতীয় পুরস্কার জলিয়া আহমেদ। তৃতীয় পুরস্কার। কনগ্রাচুলেশন। মেহক ফ্যাশন থেকে উপহার দেওয়া হচ্ছে এবং মেহক ফ্যাশনের ওনার উনি পুরস্কার দিচ্ছেন। দ্বিতীয় সিফাত। বিশেষ পুরস্কার আছে মাদারীপুর জেলা সমিতির পক্ষ থেকে। আমাদের পিকনিক কমিটির আহ্বায়ক জনাব কালাম সাহেব। আসসালামু আলাইকুম। আমাদের দূর দূরান্ত থেকে আগত মাদারীপুরবাসী এবং আমাদের অনেক মুরব্বীগণ যারা এমনিতেই ঘরের বাইরে যাইতে পারেন না, এত দূরে আইসাও আমাদের যে পিকনিকটা এত সাফল্যমণ্ডিত করছেন, এর জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সাদর আমন্ত্রণ গ্রহণ করছি। আশা করি পরবর্তী যে কোনো অনুষ্ঠানে আমরা যদি আপনাদেরকে স্মরণ করি, আশা করি আপনারা আসবেন। যদি আমাদের এই অনুষ্ঠানটা সুন্দর এবং ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো আমি আর বেশি কথা বলবো না, আমাদের সময় কম। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে আবার আমার পক্ষ থেকে একেবারে বড় করে আসসালামু আলাইকুম। আসলে হইতেছে আমরা আজকে এখানে প্রবাসী সবাই একত্রিত হয়েছি এবং এই যে আনন্দ মেলা, এটার জন্য আপনারা সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন। সবাইকে আমাদের সমিতির পক্ষ থেকে ধন্যবাদ এবং আগামীতে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আরো আপনাদের পরামর্শ নিয়ে যাতে এই প্রবাসে আমাদের মাদারীপুরে আরো অনেকগুলো সমিতির শাখা আছে, আশা করি আমরা আগামীতে আমরা একত্রিত এই প্রবাসে একটা মাদারীপুর সমিতি হবে এবং সেখানে সবাই মিলে পিকনিক করব। সেই উপলক্ষে আমরা সবাই কাজ করব ইনশাআল্লাহ। এবং আপনারা অনেকে কষ্ট করেছেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। আমার সমিতির কর্মীবৃন্দ অনেক কষ্ট করছে, যাদের নাম না বললেই হয় না, কিন্তু দুঃখিত, নাম বলতে পারবো না। নাম বলতে গেলে অনেকের নাম বাদ পড়ে যাবে, কেউ রাগ হইতে পারে, কেউ কিছু মনে করবেন না। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং আজকে সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি আমার বক্তব্য শেষ করছি এবং দোয়া করবেন আমরা যেন ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম। 1 2 3 2 7 6 মামুন ভাই, উনি আসছেন নিউ জার্সি থেকে। পুরস্কারের মালিক মিস্টার দেখে শুনে নিয়েছিল। হ্যাঁ, তাই হবে বেঙ্গল থেকে। সবাই করতালি দিবেন, সবাই করতালি দিবেন। এবার আমরা টিভি নেওয়ার জন্য আমি পুরস্কার গ্রহণ করছে মিস্টার সুজন, আমাদের ইউএস জেলা মাদারীপুর জেলা সমিতি কমিটির
গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সহ সভাপতি। এবার আমি টান টান উত্তেজনা ফার্স্ট পুরস্কার 81232424 প্রথম পুরস্কার $1000 812324 এখন বলতে পারছি না, আবেগে আপ্লুত আমরা তাকে পুরস্কার দিচ্ছি। এখন আমরা আরো 6টি পুরস্কার আছে আমরা ঘোষণা করবো। পুরস্কার দিব আবার আমাদের দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছে প্রেসিডেন্ট সাহেব তার নিজের। পাঁচ নম্বর পুরস্কার, বিশেষ পুরস্কার 5 নম্বর বিশেষ